ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত ও প্রাণঘাতী সংক্রমণ, যার নাম প্রাইমারি অ্যামিবিক এনসেফালাইটিস বা সংক্ষেপে PAM। সাধারণ মানুষ এটিকে চেনে মস্তিষ্ক খোঁকো অ্যামিবা সংক্রমণ নামে। বিরল হলেও এই রোগটি এতটা মারাত্মক যে একবার আক্রান্ত হলে রোগীর প্রাণ বাঁচানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। কেরালার স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ৬৯ জন এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কার বিষয় হচ্ছে এর বেশিরভাগ মৃত্যুই ঘটেছে গত কয়েক সপ্তাহে। ৩ মাস বয়সী একটি শিশু থেকে শুরু করে ৯১ বছর বয়সী বৃদ্ধ পর্যন্ত নানান বয়সী মানুষ এই রোগের শিকার হয়েছেন। রোগটি কিভাবে ছড়ায়? এই সংক্রমণের জন্য দায়ী অ্যামিবার নাম নায়েগোলেরিয়া ফাউলেরি। এটি পাওয়া যায় উষ্ণ স্থির মিঠা পানিতে, যেমন পুকুর, নদী, ট্যাঙ্ক বা অপরিষ্কার জলাধারে। সাঁতার কাটা, ডুব দেওয়া বা গোসল করার সময় পানি নাক দিয়ে প্রবেশ করলে অ্যামিবাটি স্নায়ুতন্ত্রে ঢুকে পড়ে। এরপর দ্রুত মস্তিষ্কে ছড়িয়ে গিয়ে মস্তিষ্কের টিস্যু নষ্ট করে ফেলে। এর ফলে মস্তিষ্ক ফুলে যায় এবং খুব কম সময়ে মৃত্যু ঘটতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রোগ মানুষ থেকে মানুষে ছড়ায় না। সংক্রমণের ঝুঁকি শুধুমাত্র দূষিত বা উষ্ণ পানির সঙ্গে সরাসরি সংস্পর্শে এলেই তৈরি হয়। কেন হঠাৎ সংক্রমণ বেড়ে গেল? বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়ায় পানির ভেতর অ্যামিবা বৃদ্ধির উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। কেরালার গরম ও আর্দ্র আবহাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে প্রচণ্ড গরমে মানুষও বেশি পানিতে নামছে, ফলে সংক্রমণের ঝুঁকিও অনেক বেড়ে গেছে। লক্ষণ ও ঝুঁকি। PAM এর লক্ষণগুলো অনেকটা ব্যাকটেরিয়ায় মেনিনজাইটিসের মতো। সাধারণত মাথা ব্যথা, জ্বর, বমি, ঘাড় শক্ত হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দেয়। কিন্তু একবার রোগ শুরু হলে মাত্র কয়েকদিনের মধ্যেই এটি ভয়াবহ আকার ধারণ করে। অধিকাংশ ক্ষেত্রে ৫ থেকে ৭ দিনের মধ্যে রোগী মারা যায়। যদিও রোগ শনাক্ত করা অত্যন্ত কঠিন, তবে যেসব রোগী বেঁচে গেছেন তাদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়েই রোগ ধরা পড়েছিল, ফলে ডাক্তাররা সময়মতো চিকিৎসা শুরু করতে পেরেছিলেন। অ্যামিবানাশক কিছু ওষুধের সংমিশ্রণ ব্যবহার করা হয় চিকিৎসায়, তবে সফলতা খুবই সীমিত। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জস বলেছেন, দ্রুত শনাক্তকরণেই এখানে মূল চাবিকাঠি। সময় নষ্ট না করে লক্ষণ দেখা দিলেই রোগীকে হাসপাতালে নিতে হবে। সরকার ও স্বাস্থ্য বিভাগের পদক্ষেপ। সংক্রমণ মোকাবেলায় কেরালা সরকার বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে অপরিষ্কার বা স্থির পানিতে সাঁতার ও গোসল এড়িয়ে চলা, মিঠা পানিতে নামার সময় নাকে ক্লিপ বা নোজ গ্লাভ ব্যবহার করা, নিয়মিত কুয়া ও পানির ট্যাঙ্ক পরিষ্কার ও ক্লোরিন দিয়ে জীবাণুমুক্ত করা, পানিতে নামার পর মাথা ব্যথা, জ্বর বা ঘাড়ে অস্বাভাবিক ব্যথা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। শেষ কথা, মস্তিষ্ক খেকো অ্যামিবা সংক্রমণ অত্যন্ত বিরল হলেও একবার সংক্রমিত হলে তা প্রায় শতভাগ প্রাণঘাতী। বিশেষজ্ঞদের মতে সচেতনতা, সতর্কতা ও প্রাথমিক পর্যায়ে চিকিৎসককেই দেখানোই একমাত্র উপায় যা মানুষের জীবন বাঁচাতে পারে। মোহাম্মদ কবির, দৈন নিউজ।